আমি আবার আসবো। আওয়ামী লীগের লোকদের কাছে একটা চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ করেছেন, এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রেখে গেলাম। আমার ফোন নম্বর শামীমের কাছে আছে, ফোন নম্বর সোহেল ভাইয়ের কাছে আছে, ফোন নম্বর ইমাম সাহেবের কাছে আছে। এই কয়েকদিনের ভিতরে আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা একটা ছবি আমারে দেখাবেন মুজিবুর রহমান একদিন একটা জুমার নামাজ পড়েছে, একটা ছবি আমার দেখাবেন। আপনারা মুজিবারের দল করেন, আমি কিন্তু দল করার বিপক্ষে নয়। আমার নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছে সকল দল নির্বাচন করুক, কিন্তু আওয়ামী লীগ তো কোনো সময় নির্বাচন চায়নি। ওনারা কোনো সময় নির্বাচন চেয়েছে? ওনারা সব সময় উল্টো পথে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে। কথা বলে ঠিক না বেঠিক? ওনারা ভোটের 3 তারিখ ঘোষণা করেছে, অথচ ভোট আসার আগে 154 জন নেতা হয়ে গেছে। তাহলে 150 জন আসলে ক্ষমতায় যায়, সেখানে 154 জন ভোটের আগে হয়, তাহলে ওরা তো নির্বাচন চায়নি। আর কি কায়দায় শোনা যেত? অটো পাস। কি পাস? অটো পাস। ছেলে পিলেরাও অটো পাস, নেতারাও অটো পাস। আর শুধু বলতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তাই বলতো না? কি হবে? খেলা হবে। আমরা খেলা করার জন্য রাস্তায় আমরা মাঠে নামতে চেয়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে খেলা হবে বলে তোমরা খেলা করতে দেওনি। আজকে আমরা চাই তোমরাও খেলা করতে নামো। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, তোমাকে কোন বাবা জন্ম দিয়েছে আর আমি কোন বাবার জন্ম দিয়েছি। আসো খেলা করতে, খেলা হবে। বিএনপির নেত্রী, বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার নামে মামলা হলো, তার শাস্তির রায় ঘোষণা করলো। তিনি দেশ থেকে পালিয়ে যাননি। কথা বলেন ঠিক না বেঠিক? এরশাদ 9 বছর শাসন করার পরে তার নামে মামলা হলো, তিনি 10 বছরের সাজা ভোগ করলেন, পালিয়ে যাননি। আর এনারা এত ক্ষমতাধারী লোক, নেতা কর্মীদের রাস্তায় ফেলিয়ে রেখে 2 বুনি বিমানে চড়ে পালিয়ে গেল। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাইরা বোঝেন, এতদিন যাদের দল আপনারা করেছেন তারা পালানো জাত, তারা টিকে থাকার জাত নয়। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং তারা হাসি হেসে বলেছিল বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব শেষ। আল্লাহর কসম, বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব শেষ হয়নি। যত ফাঁসিতে ঝুলিয়েছ তত নেতা কর্মী বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল 148 জন যুবক। কয়জন? 148 জন যুবক এই সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিল গোটা বাংলাদেশে। তার ভিতরে 108 জন শিবিরের যুবক। 108 জন যদি শিবিরের যুবক হয়, আর বাকি 40 জন ছিল বিএনপি, জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগের একটা অংশ, তারপরে সাধারণ জনগণ। 108 জন নেতা বুকের তাজা রক্ত জমিনে ফেলিয়ে তারা রাজনীতি অঙ্গনে ময়দানে কাজ করেছে। সুতরাং জামাত ইসলামী হারিয়ে যাওয়া দল নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হারিয়ে যাওয়া দল নয়। তারা ময়দানে ছিল, ময়দানে আছে, ময়দানেই থাকবে। দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, আমার ভাইরা স্পষ্ট করে শুনুন, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। যদি আমাদেরকে কেউ এখানে দেশ থেকে তাড়াতে চাও, জনগণ একজোট হয়ে গলায় পা দিয়ে
ছুঁড়ে ফেলাই দেবে। বাংলাদেশে কোনো অস্তিত্ব নিয়ে তোমরা আর টিকতে পারবে না। খুব কষ্ট আপনিও পেয়েছেন, আমিও পাইছি। আমার নামে 20টা মামলা, 20টা মামলার আসামি আমি। 20টা মামলা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আমাকে 5 দিন চোখ বেঁধে হাত বেঁধে রিমান্ডে রেখেছিল ওই জালেমের বাচ্চারা। সেদিন এক বক্তা দিনের কথা বলতে যাওয়ার কারণে সেই বক্তারে এক চেয়ারম্যান ভয় দেখাইছে। আজারি নামক এক বক্তাকে চেয়ারম্যান মারধর করেছে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মঞ্চে এই ঘটনাটা কেন ঘটেনি। আমার মঞ্চে ওই চেয়ারম্যান এসে বলুক, দেখি তুমি কোন মায়ের সন্তান আর আমি কোন মায়ের সন্তান। আল্লাহর কসম, এখন আর সেই আগের অক্টোবর নয়, আজকে 24 সালের 12ই অক্টোবর যদি আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেব। বিগত 13 বছর ভয় পাইনি, 14 বছর ময়দানে ছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সব বক্তারা যখন মুখে টেপ লাগাইছিল তখন আমি সহ আরো কিছু বক্তা ময়দানে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 14 বছর ময়দানে ছিলাম, ময়দান থেকে পালিয়ে যাইনি। আজকে যদি আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাও, প্রতিটার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে। বোঝোতে বোঝো, আর না বুঝলে তো কসু। আমি বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ভাইরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাদের নেতা জুমার নামাজ পড়েছে, চ্যালেঞ্জ করো তোমাদের নেতা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। যদি না করে থাকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাইরে যে নেতার দল করেছো সে নেতা ছিল বেনামাজি। বেনামাজি জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে কোরআন মিথ্যা। যদি সন্দেহ করো তাহলে কোরআন। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা এক বাক্যে উত্তর দেবে, আমরা সব কি বেনামাজি। তাহলে বেনামাজি জাহান্নামী। তোমার নেতা ছিল বেনামাজি। এবার কিছু কিছু লোক মনে করে আমার নেতৃত্ব নামাজি। ওনারা 20, 40, 50 টাকা তাহাজ্জুদ পড়ে, দৈনিক 18-20 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা মনে করতাম হয়তো ওনারা নামাজি। কিছু কিছু লোক উল্টো বুঝতে পারেন, হুজুর মাহফিল করতে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছেন। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন? আমি বলছি বেনামাজি যদি কোনো দলের লিডার হয় যাবে কোথায়? তাই দলগুলোরে বোঝানোর জন্য বলতেছে, আপনি সারা জীবন আওয়ামী লীগ করেন, আমি আপনার পায়ে ধরে জামাত ইসলাম করতে বলবো না। আমার কোনো অধিকার নেই বিএনপি করার, আমার কোনো অধিকার নেই বিএনপি করতে বলার। আপনি আপনার দল করবেন, কিন্তু কৈফিয়ত আপনাকেই দিতে হবে। এবার আমি বলি, শোনেন, ভালো করে শোনেন। ওনারা বলল আমাদের নেত্রী সকালবেলা উঠেই কি খোঁজে? যায় নামাজ খোঁজে, আর কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আমরা মনে করতাম তাই, যেহেতু ওনার ব্লাউজ বড়, উনি সবসময় ভালো কাপড় পরে, মাঝে মাঝে পট্টিও পরে, হয়তো হলু হতি। কিন্তু 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 জনগণ যখন গণভবন ঘেরাও করে ফেলল, সব পাওয়া গেল কিন্তু যায় নামাজ পাওয়া গেল। জনগণ জিজ্ঞেস করলে যায় নামাজ গেল কই? ওনাদের দলের একজন কর্মী মিসকে হাসি দিয়ে বলল, আমাদের নেত্রী এত বড় আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজটাও বগলে করে নিয়ে গেছে। আমি আর এদিকে না যাই, শুধু এতটুকু বলি, নেতারা যদি বেনামাজি হয় তাহলে ওই বেনামাজি নেতার সঙ্গে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 1 নম্বর।
দুই নম্বর আসুন অন্য দলের নেতাদের ব্যাপারে, যদি তারাও বেনামাজি হয় আপনাকে যেতে হবে জাহান্নামে। আর এবার আসুন শেষ কাতারে, যদি যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দল করে, যারা বাংলাদেশ জামাত ইসলামী করে, এই নেতা কর্মীরা যদি নামাজি হয়, নেতাও নামাজি হয়, কর্মীরাও যদি নামাজি হয়, তাহলে নেতা কর্মী একসঙ্গে যাবে আল্লাহর জান্নাতে। তাহলে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? আবার সর্বপ্রথম যারা আল্লাহর জান্নাতে ঢুকবে তারা কি? নামাজি। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করি, আজকের থেকে নিয়ত করব, যে দলে নামাজি বেশি সেই দলেই থাকবো। কি পারবেন না? পারবেন না? পারবেন না? কোন দলে থাকবেন ওটা আপনার ব্যাপার। আমি কোন দলের নাম উল্লেখ করে কালারিং হব না, কারণ আমি কোন দলের পক্ষে দালালি করতে আসিনি। আমাকে এখানে নিয়ে এসেছেন কোরআন হাদিস বলার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোন দলে থাকবেন ওটা আপনার ব্যাপার। নিয়ত করতে হবে যে দলে নামাজি বেশি ওই দল জান্নাতি, আমি ওই দলের ভিতরেই থাকবো। আমি নেতা হব না, একজন কর্মী হব, তবে নামাজি লোকদের সঙ্গেই থাকবো। পারবেন তো? এক নম্বর। দুই নম্বর, ফেরেশতারা বলবে তোরা সামনের কাতারে যারা তারা কারা? নামাজি। এই দুই নম্বরে কাতারে তোরা কারা রে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বর কাতারের লোকগুলো মাথা উঁচু করে বলবে ভাই আমি গরিবের মাল খাওয়া পার্টি আমরা। এই যে দুই নম্বর লাইনে সব দাঁড়িয়ে আছি, সব গরিবের মাল খাওয়া পার্টি। আমার সঙ্গে রাগ করে লাভ নেই। কে বলতেছে? সূরা মুদ্দাসির 41, 42, 43, 44, 45। দয়া করে যারা আমার কথা শুনে আজকে মুখটা মলিন করতেছেন, আমি বুঝতে পারতেছি আপনার অন্তরে ঘা লাগতেছে, যার কারণে আপনার মুখ আমি বুঝতে পারছি আপনার ঘা লাগতেছে। আপনার কাছে অনুরোধ, আপনি যা সবার আগে সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 নম্বর 5টা আয়াত দয়া করে পড়ি শুনগুমান। আল্লাহ বলতেছে দুই নম্বরে যারা জাহান্নামের লাইনে বসে আছে, দাঁড়িয়ে আছে, এরা সব গরিবের মাল খাওয়া বাটি। গরিবের কি খাওয়া বাটি? এবার বলুন তো আমাদের দেশের মাল খাওয়া বাটি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরে, প্রায় ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। আমাদের ব্যাংকের থেকে কোটি কোটি টাকা মিথ্যা লোন নেওয়ার নামে সব বিদেশে পাচার করে দিয়েছে। আল্লাহর কসম, যদি বিদেশের ওই টাকাগুলো দেশে ফিরে আনা যায়, 2 বছর জাতীয় সংসদে কোনো বাজেট পেশ করা লাগবে না। ওই হারানো টাকা ফিরানো টাকা দিয়ে 2টা বছর আমাদের চলে যাবে। যদি বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে ওই টাকাগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, পদ্মা সেতুর মতন 10টা সেতু বানানো যাবে। বিদেশের কাছে ঋণ নেওয়া লাগবে না। সব টাকাগুলো খাইছে জিব্রাইল আর মেকাইল। এখন কথা বলো, এখন বলো টুপ করে ফিরে আসবো? আসো বন্ধু, জনগণ লাঠির মাথায় তেল মাখাই মাখাই আপনারে খুঁজতেছে। একটু এসে দেখো জনগণ কিভাবে তোমারে বরণ করে। আসো আসো। ওনারা বলতেন ক্ষমতার থেকে নেমে গেলে 1 লক্ষ লাশ পড়বে, তাই বলতেন না? ওনারা ক্ষমতার থেকে নেমেছেন 2 মাসের বেশি হয়ে গেছে। আমরা যদি ইচ্ছা করতাম 1 লক্ষ নয়, লাশের স্তূপ করে গোটা বাংলাদেশের সব রাস্তা আমরা লাশ দিয়ে বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমরা হিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। এর মানে এই নাই যে তোমাদের কথা আমরা ভুলে গেছি। তোমার কারণে আমার সন্তান রাজপথে লাশ হয়েছে, তোমার কারণে আমার স্ত্রী বিধবা হয়েছে, তোমারই কারণে আমাকে এতিম বানানো হয়েছে, তোমারই কারণে 20টা মামলা আমার পরে দেওয়া হয়েছে। সব আমাদের মনে আছে, সব আমাদের মনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তাই এখন প্রতিশোধ নিচ্ছি না।
কিন্তু এর মানে এই নাই সব ভুলে গেছি। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের বিচার হবেই। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের বিচার হবে। যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো এতিমের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এই এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে ব্যাংক লুটকারীরা, এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে পরের জমি দখলকারীরা, এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে পরের দোকান দখলকারীরা, এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে সাদা আদায়কারীরা। এখন দেখা যাচ্ছে একদল পালাইছে আর একদল রাস্তায় সাদা তুলতে শুরু করেছে। একদল পালাইছে, মনে করিলাম আমার জমি আর দখল হবে না, তাও দেখতেছে আবার কিছু কিছু লোক যে জায়গা দখল করতেছে, কিছু কিছু লোক কি বলে দোকান দখল করতেছে। তাহলে আমরা ডাকাত তাড়াই, চোর ডাকাই, চোর পালাইয়ে চোর তাড়াই কি ডাকাত পুষতেছি? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, পরের মাল আত্মসাৎকারী যাবে কোথায়? আবু বক্করের জামানা, ভালো করে শোনেন, আবু বক্করের জামানা। আবু বক্কর এখনো মুসলমানদের খলিফা হন নাই। আবু বক্করের বাড়ির পাশে ছিল এক ইহুদির বাড়ি। কার বাড়ি? এই জাতি বেলকুসির মুসলমানেরা বলুন তো, আবু বক্করের বাড়ির পাশে ছিল কার বাড়ি? ইহুদির বাড়ি। ইহুদি আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, ইহুদি আমাদের বন্ধু না শত্রু? ওই ইহুদি পুরুষ লোকটা মারা গেছে, আছে শুধু নারী লোকটি, আর আছে তার একটা কন্যা সন্তান। ওই মহিলা যখন রোগে আক্রান্ত, রোগ শয্যায় শায়িত, তখন ওই মহিলা মেয়েটারে বলতেছে, মারে তোর বাবা নাই, আমিও তো কয়েকদিন পরে মরে যাব, এখন আমি চাই তোর একজন রাহাবার হিসেবে তোর তার কাছে দিয়ে যাই। ছোট্ট মেয়েটি বলতেছে, আম্মু তুমি আমারে কার কাছে রেখে যাবে? মা তখন বলতেছে, আমাদের বাড়ির পাশে কোফাফার ছেলে আবু বক্কর আছে, ওরে ডেকে নিয়ে এসো। মেয়ে তখন বলতেছে, মা ওই আবু বক্কর কিন্তু মুসলমান। এবার মেয়ের মা বলতেছে, মারে মুসলমান একমাত্র পারবে অমুসলিমদের হক আদায় করতে। আজকে দেখুন গোটা দেশে কি হচ্ছে, পূজা হচ্ছে, কি হচ্ছে? পূজা হচ্ছে। পূজা মণ্ডপে পাহারা দিচ্ছে আমাদেরই ছেলেরা, যদিও সেটা শিরকি কাজ, আমাদের ছেলেদের সেখানে যাওয়া উচিত নয়, তারপরও যাচ্ছে কেন? আমরা কি বুঝি না? আমাদের কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে হিন্দুদের পুজো মণ্ডপে পাহারা দিয়ে আবার বাহাবা কুড়োচ্ছে। ওরে বাবা, জানি ওরা মুশরিকদের কাজ, ওখানে মুসলমানদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়, এটা আমরা জানি, এটা আমাদের নেতারাও জানে। তারপরে পাঠাচ্ছি কেন? পাঠাচ্ছি এই কারণে, আওয়ামী লীগ মার্কা যে পুলিশগুলো ছিল সেগুলো এখনো যোগ দেয়নি কাজে। রাস্তাঘাটে আগে পুলিশ পাওয়া যেত, এখন আর পুলিশ পাওয়া যায় না, পুলিশরা এখন ভয় পায়। তাহলে পুলিশ না থাকলে ওদের উপর আক্রমণ হলে ওদের দেখবে কি? আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম অধ্যুষিত অঞ্চলে যদি কোনো অমুসলিমের উপর আক্রমণ হয়, আমি কিয়ামতের দিন অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এই হাদিসটা কি আলেমেরা ভুলে গেছেন? এই হাদিসটা কি কওমি হুজুররা ভুলে গেলেন? এই হাদিসটা কি তাবলীগের হুজুররা ভুলে গেলেন? তাহলে আপনারা কেন বিষাদগার করতেছেন? ওটা শিরকি কারবার, এটা আমরাও জানি, জাতি জানে। তাহলে সেখানে আমাদের পাহারা শুধু এই কারণে, যাতে করে তাদের উপরে কোনো আক্রমণ না হয়, তারা যেন শান্তি শৃঙ্খলার সহিত তাদের পূজা পার্বণ পালন করতে পারে। এজন্য আমরা তাদের পাশে আছি, কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। গত 10 তারিখের থেকে অনেক বক্তার আলোচনা বন্ধ হয়ে গেছে, শুধু পুজো মণ্ডপ আর মাহফিল এক জায়গা হওয়ার কারণে। বক্তাদেরকে পুলিশ বলতেছে যে হুজুর আপনি মাহফিল করবেন, 50,000 লোক হবে, আর ওরা পুজো করবে, একই সঙ্গে যদি গান আর ওয়াজ বাজে, হয়তো কিছু বিশৃঙ্খল মানুষ যে ওদের পুজো মণ্ডপ ভেঙে দিতে পারে, তাতে করে দোষটা মুসলমানদের উপরে আসবে, আমাদের দেশের ঐতিহ্য নষ্ট হবে। এই জন্য মাহফিলটা পরে করুন। গত 10 তারিখ আমার মাহফিল ছিল কি বলে গোবিন্দগঞ্জ রাজা বিরাট হাই স্কুল মাঠে, আমি একদিন, আমির হামজা একদিন, 2 দিনের মাহফিল বন্ধ হয়ে গেল। আমরা সাধুবাদ জানাইছি, কারণ তারা আমাদের ভাই, তাদের ধর্মীয় কাজে আমরা বাধা দেব না। এতিমের মাল
শুধুমাত্র রক্ষা করতে পারে আলেমেরা, কি বলে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। আপা এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন, আপনি স্পষ্ট করে আমার নামে একটা চিঠি লিখুন যে কোনো বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কোনো নেতা কর্মী আমরার জায়গা দখল করেছে, যদি আপনি বিচার দেন আমরা বিচার করতে পারবো। কিন্তু আমরা জোর করে বলতে পারি আপনাদের জায়গা কোনো হুজুররা দখল করেনি, আপনাদের যারা নাচিয়ে মাথায় তুলেছিল তারাই আপনাদের তাড়াই দিয়ে জায়গা দখল করেছে। আর সে যে কারাও আমরা জানি, কিন্তু বলবো না। এমনিটাই দেখতেছেন না দুই একজনের মুখ কালো হয়ে যাচ্ছে, আর যদি ডাইরেক্ট ওই নাম বলি তাহলে আমার হয়তো আর বাড়ি যাইতে দেবে না। আমি বুঝি কার কলিজায় ঘায়ে লাগতেছে। তোমাদের এই ষড়যন্ত্রের কারণে বড়ার মাঠের মাহফিলটা বন্ধ হয়েছিল, করে হিন্দু বন্ধ করে নাই, মুসলমানের বাচ্চারা বন্ধ করেছে। আমি সব জানি। আমি একবার ওই ভারত থেকে আসিনি, আমি মায়ানমার থেকে পাসপোর্ট করে আসিনি, আমি এদেশের নাগরিক। বুড়ি মেয়ে লোকটি বলতেছে আবু বকরের ডাকো, মেয়েটি বলতেছে মা আবু বকর বলো মুসলমান। ইহুদি নারী বলতেছে মুসলমানরাই তোমার হক আদায় করতে পারবে, কোনো অমুসলিমরা পারবে না। ওই ছোট্ট মেয়েটি আবু বকরকে ডেকেছে, যেই বলতেছে আবু বকর আমার মা তোমাকে ডেকেছে। আবু বকর চলে গেলেন। ওই বৃদ্ধা নারী যিনি মৃত্যু শয্যায় শায়িত, তিনি আবু বকরের কাছে বললেন আবু বকর আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, হয়তো মৃত্যুবরণ করবো, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার একটা মাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আবু বকর তোমার মেয়ে আয়েশা, তোমার মেয়ে উম্মে রুম্মান, এদেরকে তুমি, তোমার মেয়ে যারা আছে আসমা আছে আয়েশা আছে, এদেরকে তুমি যে কায়দায় দেখবে আমার মেয়েটা তুমি সেই কায়দায় রেখো। আবু বকর বললেন বোন তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো, তোমার মেয়ের দায়িত্ব আমি আবু বকর নিজে কাঁধে তুলে নিলাম। আমার আলোচনার বিষয় হলো 2 নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা কোন পার্টি? হ্যাঁ, গরিবের মাল খাওয়া পার্টি, অন্যায়ভাবে মাল খাওয়া পার্টি। তা সে কারা সেটা আপনারা বুঝে নেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর মেয়েটার দায়িত্ব নিলেন। 2 দিন 3 দিন 4 দিন পরে মা মারা গেল। ওই মেয়েটির এবার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মেয়েটার বাড়ি যায়, মেয়েটারে ঘুম থেকে জাগায়, প্রয়োজনীয় কাজ সেরে ছাগলের দুধগুলো দহন করে মেয়েটার কাছে দিয়ে আসে, আর বলে মা তুমি এটা খেয়ে নাও, আমি দুপুরের পরে আবার আসবো। রাতের সময় এসে ওরে খাওয়ায়ে ঘুম পড়াই দিয়ে চলে যায়। এভাবে করতে করতে 6 মাস চলে গেছে। একটু বছরে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর মদিনার খলিফা। আবু বকর মদিনার, এই মুসলমান আমার দিক কথা বলেন, আবু বকর মদিনার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শপথ নিলেন। নবীজি 2 দিন 2.5 দিন দুনিয়ার পরে ছিলেন। শপথ নেবার পরে হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর যখন ওই মেয়েটার খেদমতে যাচ্ছিলেন, ওমর বললেন মুসলমানদের খলিফায় এখন যাওয়া যাবে না, 2 দিন 2.5 দিনের কাজ পড়ে আছে, কাজগুলো সংশোধন করুন। এভাবে করতে করতে দুপুর হয়ে গেল, কখন জানি সন্ধ্যা হয়ে গেল। দুপুরের পর আবু বকর একটু ছুটি পাইলেন। এদিকে মেয়েটার ঘটনা ঘটেছে। প্রতিদিন সকালবেলা আবু বকর ডাকে, আজকে আবু বকর ডাকতেছে না। মেয়েটার বাইরের দিক থেকে দরজা বন্ধ। ওই মেয়েটার পায়খানা লেগে সে পেশাব লেগেছে, পায়খানা পেশাব ঘরের ভিতরে করেছে। করার পরে আবু বকর যখন আসতেছে না, ওই মেয়েটি তখন আস্তে করে বিছানার কাছে আবার শুয়ে পড়েছে। ডান পাশে ডান চোয়ালিতে হাত দিয়ে মেয়েটি বলতেছে আম্মু তুমি বলেছিলে মুসলমানরা বেধর্মীদের বন্ধু, তুমি বলেছিলে মুসলমানরা ইহুদিদের বন্ধু, কিন্তু আজকে তাকায় দেখো কবর থেকে আবু বকর নিজের কাজে ব্যস্ত, একটা এতিম বাচ্চার দিকে তার কোনো খেয়াল নাই। একজন এসে জানালা দিয়ে বলতেছে মেয়ে কান্দো কেন? আবু বকরের খবর জানো? আবু বকর তো দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। মেয়ে তখন বলতেছে আর আবু বকর আমার খেদমত করবে না। জোহরের সালাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের হাত কানা ধরে বলতেছে ওমর রে, সকাল থেকে ছুটি দেওনি,
কারণ এখন আমরা মুসলমানরা ক্ষমতায় নবী নেই, ছুটি দেউনি, আমাকে জোহরের পরে একটু সময় আমাকে দাও। আবু বকরের কথা শুনে ওমর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এমন কাকুতি মিনতি করে কথাটা বলতেছেন কেন? উনি বললেন, আমি একটা ইয়েতিম বাচ্চার দায়িত্ব নিয়েছি। ইয়েতিম বাচ্চাটা জাতিতে কি? এই মুসলমান কথা বলেন, ইয়েতিম বাচ্চাটা জাতিতে কি? আমি ইহুদির বাচ্চাটার মেয়ের দায়িত্ব নিয়েছি, ওর একটু খেদমত করতে যাব। ওমর তখন বললেন, বড় ভাই এ কথাটা আগে বলেননি কেন? কই তুমি তো আমাকে ছুটি দাও না। এবার আবু বকর ছুটি নিয়ে গেলেন, যে বাইরের দিক থেকে তালাটা খুলে ভিতরে যেয়ে দেখে পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে হাতের তালুটা পানিতে ভর্তি হয়ে গেছে। ওই মেয়েটার মাথার কাছে দিয়ে আবু বকর মাথার পরে হাত বুলাচ্ছে, বলতেছে, মারে ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, আবু বকর তোর ঘরে হাজির। মেয়েটি চোখ আলগা করে বলতেছে, আবু বকর তুমি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছো, আর তুমি মুসলমান আর আমি ইহুদি, আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকা ঠিক নয়, এই জন্য তুমি তো আমার কথা ভুলে গেছো। আবু বকর পায়খানা পেশাব গায়ে লাগা মেয়েটারই বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মারে আবু বকর এতদিন মদিনার খলিফা ছিল না, মদিনার নেতা মারা যাওয়ার পর জনগণ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি তোর কামরায় এসে তোর খেদমত করার জন্য, কিন্তু দল আমাকে ছুটি দেয়নি, এই জন্য আসতে দেরি হয়েছে। ও মা, তুই আমারে গালিগালাজ করিস না, তোরে কিছু খাওয়াইতে পারিনি বলে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত সময় আমি আবু বকর এক ঢোক পানি একটু খেজুরও গালের ভিতরে ঢুকাইনি, কারণ তোর দায়িত্ব আমার পরে পৌঁছেছে। যদি তোর দায়িত্বই পালন না করি, আদালতে আখিরাতে আল্লাহর কাছে কই ভাত দেওয়া যাবে না। মেয়েটার গোসল দিলেন, ছাগলের দুধগুলো দহন করলেন, এরপরে মেয়েটারে বললেন, মারে আমি এখন থেকে সকালবেলা আসবো, আর রাতে আসবো, দুপুর বেলা আসতে পারবো না, কারণ বড় দায়িত্ব আমার মাথার পরে। মেয়েটি তখন মালিকের কাছে কেঁদে কেঁদে বলতেছে, মালিক বুঝেছিলাম মুসলমানরা অমুসলিমদের শত্রু, কিন্তু আজকে দেখলাম মুসলমানরা অমুসলিমদের বন্ধু। আজকে অনেক হিন্দু কি বলে পূজা মণ্ডপ থেকে আওয়াজ উঠতেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে এতদিন ভুল বুঝেছিলাম, আজকে বুঝতেছি আমাদের একমাত্র পাশে থাকার বন্ধু বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। পত্রিকা খোলেন, দেখেন তারা কি প্রশংসায় পঞ্চমুখ। আমিও আর মাঝে মাঝে বলি, প্রশংসা মুখী মুখী না অন্তরে তা আল্লাহই ভালো জানে। এখন যাই হোক, প্রশংসা তো আসতেছে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের থেকে স্বার্থ নেওয়ার জন্য নয়, তাদের ধর্মের কাজে যেন কোনো বাধা না হয়। সুতরাং এতিমদের মাথায় হাত বুলাইতে হবে, এতিমদের সহযোগিতা করতে হবে, তবে ঈমান বিক্রি করে দিয়ে নয়। যদি কোনো যুবক, যদি কোনো আমার নেতাকর্মী শুধুমাত্র পুজো মণ্ডপ দেখার জন্য যায়, তাহলে বুঝতে হবে ঈমান বিক্রি দিয়ে মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হলো। আর যদি তারা অসহায় এই মনে করে তাদের পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর ভিতরে বরকত দেবে। কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে, তারা মরুকার বাসুক, তা আপনার কি? এমনিতে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে ভারত আমাদের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? জোরে বলেন, বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? আর এই সঙ্গে বাংলাদেশের কিন্তু ওই ভারতের রক্তে জন্ম দেওয়া কিছু জাত আছে, এরা সব ভারত, এরাও কিন্তু ওদের সঙ্গে সুর মিলাই হু হু করতেছে। এই মুহূর্তে যদি ওদের উপরে কোনো আক্রমণ হয়, আমরা প্রতি পুজোর সময় দেখেছি এ মণ্ডপের মাথা নেই, দেখি না? প্রতি পুজোর সময় দেখেছি এ মণ্ডপের মাথা নেই। এ মণ্ডপের পরে কোরআন শরীফ রেখেছে, তারপরে এ মণ্ডপের ক্ষতি করেছে, এরকম প্রতি পূজা পার্বণে দেখি না? আমি দোয়া করতেছি 2-3 দিন বোধহয় হয়ে গেছে, আর কদিন বাকি আছে? আল্লাহ এই একটা দিনই যেন কোনো দেবতার মাথা যেন উড়িয়ে না যায়।
আমরা দোয়া করি আল্লাহর একদিন বাকি আছে, এই একদিনে যেন কোনো ভগবানের মাথা উড়িয়ে না যায়। তাহলে আমরা এবার দেখাতে পারবো যে তৎকালীন সময় নির্বাচিত সরকার ছিল, এখন নির্বাচিত সরকার নেই, কিন্তু আমাদের দেশে পুজো পার্বণ ধর্মীয় কাজ করতে কোনো বাধা হয়নি। এটা আমরা জাতির সামনে দেখাতে পারবো। সুতরাং এতিম অসহায়ের মাল যারা খাবে তারা যাবে কোথায়? 2 নম্বর। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ফেরেশতারা বলবে, বুঝলাম সামনের কাতারে কারা দাঁড়িয়ে আছে? এই মুসলমান কথা বলেন, সামনের কাতারে কারা দাঁড়িয়ে আছে? তার 2 নম্বর কাতারে কারা দাঁড়িয়ে আছে? ইয়েতিমের মাল কাটা, দেশের মাল খাওয়া ভাটি। 3 নম্বরে লাইনে যারা দাঁড়িয়ে আছো, তোমাদের তো হুজুর হুজুর মনে হয়, তোমাদের দেখলি মুখে দাঁড়িয়ে আছে, অথবা তোমাদের দেখলি তো পীর বলে মনে হয়, তোমাদের দেখলি তো বক্তা বক্তা বলে মনে হয়, তোমাদের দেখলি তো ইমাম বলে মনে হয় তোমরা ইসলাম জানতে, তবে তোমরা জাহান্নামে আসলে কেন? ওরা তখন বলবে, ফেরেশতা ফেরেশতা, আমরা জাহান্নামে এসেছি, আমরা নামাজ পড়তাম, রোজা করতাম, হজ করতাম, বহুত মাহফিলে যেয়ে কোরআনের দাওয়াত দিতাম, কিন্তু দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোরআন দিয়ে চলুক এটা আমরা চাইতাম না। খোলে খোলে যারা ইসলাম বিরোধী তাদের সঙ্গে সঙ্গ রাখতাম, এই কারণে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিচ্ছে। এবার টুপিওয়ালারা শোনো, পীরের মুরিদিরা শোনো, মসজিদের ইমামেরা শোনো, মঞ্চের বড় বড় বক্তারা শোনো, দিন কায়েমের বিপক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? স্পষ্ট করে বলুন, তারা যাবে কোথায়? আরো জোরে বলুন, দিন কায়েমের বিপক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? দিন কায়েমের বিপক্ষে শক্তি কি আমার দেশে আছে? এই মুসলমান কথা বলেন, আমার দেশে আছে? মুসলমান কথা বলেন, আমার দেশে আছে? যদি সব আলেমগুলো দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লাহর কসম আল্লামা সাইদির ধুকে ধুকে মৃত্যুবরণ করা লাগতো না। যদি দিন কায়েমের পক্ষে সব আলেমগুলো থাকতো, আজহারিরে আবার এদেশে এসে আবার বিদেশে যাওয়া লাগতো না। আজহারি বিদেশে থাকবে 2 দিন, দেশে থাকবে 363 দিন। 363 দিন আজহারি থাকবে দেশে, আর 2 দিন থাকবে। অথচ 365 দিনের 2 দিন থাকতেছে দেশে, আর 63 দিন থাকতে হচ্ছে বিদেশে, শুধুমাত্র আমাদের দেশের একদল আলেমদের ষড়যন্ত্র করার কারণে। কত বড় উদার মনের মানুষ তিনি! এসে বিভিন্ন ঘরানার আলেমদেরকে দাওয়াত করলেন, ঘরানার আলেমদেরকে দাওয়াত করে তাদেরকে মেজবান করলেন, খাওয়ালেন। সেখানে কিছু সুন্নিপন্থী আলেমরা গেছিল। সুন্নিপন্থী আলেমরা সেখানে যাওয়ার পরে সুন্নিদের নেতারা ফতোয়া দিল, যারা আজারির সঙ্গে কোলাকুলি করি যাও, আর যারা আজারির বাড়ি খেয়েছে তাদের প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলা সহজ, কাজটা কত কঠিন হিসাব করে দেখুন। ইহুদির বাড়ি খাইলে ঈমান নষ্ট হয় না, খ্রিস্টানের বাড়ি খাইলে ঈমান নষ্ট হয় না। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলামী স্কলার, সবচাইতে জনপ্রিয় বক্তা, যার সাইদির পরে জনপ্রিয়তা, সেই ব্যক্তির বাড়ি দাওয়াত খাওয়ার পরে যারা ফতোয়া দিয়েছো ঈমান নষ্ট হয়ে গেছে, কোন কিতাবে আছে? জাতি একদিন তোমাদের কাছে জানতে চাইবে। আবার ওই 2 হুজুর এসে আবার লাইভ এসে বলতেছে, দাওয়াত খাওয়াটা আমার ভুল হয়ে গেছে, আজহারির বাড়িতে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে। এই সমস্ত সুন্নিদের কারণেই, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের কারণেই আমার দেশে দিন কায়েমের পক্ষে বাধা হয়ে দাঁড়াইছে। ওরাই কথা বলেন, ঠিক না বে ঠিক? এবার জাতির উদ্দেশ্যে আমার বক্তব্য, আল্লাহর কসম 53টা বছরের ভিতরে এবার আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। বাংলাদেশ জাতীয় সংসদে কোরআন পৌঁছানোর সময়
আমরা সুযোগ পেয়েছি বঙ্গভবনে ইসলামপন্থীদের পাঠানোর সময়, আমরা সুযোগ পেয়েছি গণভবনে ইসলামপন্থীদের পাঠানোর জন্য। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে দেই রে ভাই, আমার বিশ্বাস 50 বছরের ভিতরে এই সুযোগ আমরা আর পাবো না। এই জন্য সকল আলেমেল আমাদের কাছে আমার ছোট্ট দাবি, সকল আলেমুল আমাদের কাছে ছোট্ট দাবি, এখন আমাদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে দিন কায়েমের পক্ষে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে একদল আলেম আছে আর একদল পীর সাহেব আছে যারা মানুষের মালগুলো অন্যায়ভাবে খাচ্ছে। আল্লাহ বলল একদল আলেম আছে আর একদল, কথা বলেন, একদল আলেম আর একদল, তারা মানুষের মালগুলো কিভাবে খাচ্ছে? অন্যায়ভাবে খাচ্ছে। তারা সোনা রূপা গচ্ছিত করে রাখে, কিন্তু কি দেয় না? যাকাত দেয় না। ওয়ায়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর দিন কায়েমের ব্যাপারে বাধা সৃষ্টি করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই বক্তার এই পীর সাহেবদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ফিট করে রেখেছে। তাহলে আমি বলতেছিলাম জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এই মুসলমান কথা বলেন, জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 1 নম্বর গ্রুপই দাঁড়িয়ে আছে, তারা কি? 2 নম্বর গ্রুপই দাঁড়িয়ে আছে, তারা কি? গরিবের মাল খাওয়া পার্টি, দেশের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি। 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা দিন কায়েমের বিরোধী শক্তি। সেই দলে হুজুর থাকতে পারে, সেই দলে জিহাদিও থাকতে পারে, সেই দলে বড় বড় মুহাক্কিক আলেমেরাও থাকতে পারে, কিন্তু আমরা চাইব যে যাই করি না কেন দিন কায়েমের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ভাই আপনারা 2-1 জন উঠতেছেন কেন? আর অল্প কিছুক্ষণ বসুন। আমি 4টে পয়েন্টের পরে কথা বলেছি। কয়টা পয়েন্ট? এখন 3টে শুনে গেলেন, আরেকটা শুনলেন না, তাহলে আপনার বুঝি আসবে কি করে? 3টে তো বলেছি, আরেকটা এখনো বাকি আছে না? সেই দলের ভিতরে কারা পড়ে দেখতে হবে। তাহলে আবারও বলি, জাহান্নামে যারা যাবে, পৃথিবীতে যত লোক জাহান্নামে যাবে তার ভিতরে 1 নম্বর গ্রুপ কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পাদ্রী, আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এদের ভিতর থেকে যারা বেনামাজি তারা সবাই যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর গরিবের মাল খাওয়া পার্টি, অন্যের মাল খাওয়া পার্টি, এরাও কিয়ামতের দিন যাবে কোথায়? 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। যত বড় পাগড়িওয়ালা হও, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হও না কেন, পাগড়ি আর টুপিটা বড় পরিচয় নয়। বড় পরিচয় আমি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে। 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল অস্বীকার করে, পরকালের কথা চিন্তা যাদের ব্রেনে নাই, চিন্তা চেতনায় নাই, তারাও যাবে জাহান্নামে। সুতরাং এই 4টে শক্তি, 4টে দলের লোক যদি জাহান্নামে যায়, আপনি কি তাদের সঙ্গে থাকতে রাজি আছেন? জাহান্নামীদের সঙ্গে থাকবেন কারা কারা? হাত তোলেন। জাহান্নামীদের সঙ্গে কারা কারা থাকবেন? হাত তোলেন। থাকবেন না কেউ? তাহলে বেনামাজি জাহান্নামে যাবে। আপনারা যদি জাহান্নামে যাওয়া বন্ধ করতে হয় তাহলে আজকে থেকে কি করতে হবে? এই মুসলমান কথা বোঝেন, আমার কথা বোঝেন। যদি জাহান্নামের দরজা বন্ধ করতে হয় তাহলে আজকে থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নম্বর গরিবের মাল, জনগণের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে যারা এই পর্যন্ত গরিবের মাল খেয়েছে বা খাওয়া পার্টি, ওদের সঙ্গে আমরা থাকবো না। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি যাবে জাহান্নামে, তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যারা দিন কায়েমের পক্ষে আন্দোলন করতেছে তাদের পক্ষে থাকতে হবে। 4 নম্বর যারা পরকাল অস্বীকার করে, ধর্মকর্ম মেনে চলে না, তারাই থাকে যাবে জাহান্নামে। 4টে লোকের পরিচয় যখন হয়ে গেল, তখন ফেরেশতারা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে ঢোক ঢোক ঢোক। তোর দল সরকার ছিল তাই কি হলো, তুই ঢোক। খালিদিনা ফিহা, অনন্তকাল এখানে থাকবি। আর ফা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, জেনে রেখো অহংকারীদের আবাসস্থল এরকমই হয়।
সুতরাং আমার আলোচনা শেষের দিকে শুধু এতটুকু বলবো, বেনামাজির সঙ্গে আমরা, আপনারা কি আমার সঙ্গে একমত? সবাইকে একমত? সবাইকে একমত? তাই যদি হয় আজকের এই কোরআনের মাহফিল থেকে নিয়ত করতে হবে, দিন কায়েমের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে থাকবো। কারা কারা দিন কায়েমের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আমার ভাইরা, আগামী 20 তারিখ, আগামী 20 তারিখ 20শে অক্টোবর নিশি বগুড়া আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সামনে আমার মাহফিল আছে। ইনশাআল্লাহ ওই দিন আবারও দেখা হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাই যারা চলে যাচ্ছেন তাদের